আমি স্পষ্ট তাদেরকে বলেছি, বাংলাদেশের যারা অভিভাবক, 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় যে ট্যাক্স, সেই ট্যাক্সে শিক্ষা বোর্ড চলে, মন্ত্রণালয় চলে, স্কুল কলেজ চলে, সেখানে বিজ্ঞান বইতে বিবর্তনবাদ চলবে না। বানর থেকে মানুষ নয়, আদম থেকে মানুষ। এই যে বিজ্ঞান বই পড়ান না আপনারা, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই, জীববিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আর ইন্টার থেকে অনার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞান, এই সোশ্যাল সায়েন্স, বায়োলজি এবং জুলজি প্রত্যেকটা বইতে পড়ানো হচ্ছে একটা গল্প। গল্পটা অনেকটা ঠাকুরমার ঝুলির মতো। আপনারা বাল্যকালে গল্পের বই পড়ছেন না? ঠাকুরমার ঝুলি পড়ছেন না? আষাঢ়ে গল্প। কি গল্প? দাদি নারীরা গল্পটা শোনাইতো আপনাদেরকে। এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা লেজ, 6টা মাথা। এই গল্প শুনতে শুনতে নাতি ঘুমায় যেত। বিজ্ঞান একটা গল্প বানাইছে। গল্পটা হলো, আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না। 4.5 বছর আগে না, 450 কোটি বছর আগে। তো এটা দেখছে কি? কিছুই ছিল না, পানিও ছিল না। হঠাৎ মহাকাশ থেকে ক্রিস্টাল আসছে বৃষ্টির মতো। ক্রিস্টালগুলো গলে সমুদ্রের পানি হয়ে গেছে। আন্দাজে সুবহানাল্লাহ করে দিন। আগে শোনেন, তারপরে কি হলো? তারপরে নাইট্রোজেন, অক্সিজেন এই গ্যাসগুলো আসলো, সমুদ্রের পানিতে জন্ম নিল মাইক্রোভাইরাস। এটা ভাইরাসের চেয়েও ছোট। এরপর ওইটা মিউটেশন, কোষ বিভাজন, যারা বিজ্ঞান পড়ছে তারা বুঝো। মিউটেশনের মাধ্যমে এটা হয়ে গেল ভাইরাস। না, মিউটেশনটা আরো পরে হয়েছে। মাইক্রোভাইরাস, তারপর ভাইরাস, তারপর হলো কোষ ভাইরাস, এককোষী জীব, এমিবা। তারপর মিউটেশনের মাধ্যমে এটা কোষটা বাড়তে বাড়তে সমুদ্রে জন্ম নিল একটা কীট। তারপর আবার বিবর্তন, এভলিউশনের মাধ্যমে কীট হয়ে গেল এক সময় ব্যাঙ। কোটি কোটি বছর পর ব্যাঙ সমুদ্রের পানি থেকে চলে আসলো মাটিতে। বিবর্তনের মাধ্যমে এটা হয়ে গেল গিনিপিগ টাইপের একটা প্রাণী। পরবর্তীতে এই এভলিউশন, বিবর্তনের মাধ্যমে এটা বড় হয়ে গেল বানর, ওরাং ওটাং, শিম্পাঞ্জি, গরিলা। নাউজুবিল্লাহ কইবেন না। যারা নাস্তিক, বেঈমান, অবিশ্বাসী, সংশয়বাদী, যাদের অনেক নাম আছে ভিন্ন ভিন্ন, ম্যাটারালিস্ট, সেকুলারিস্ট, ন্যাচারালিস্ট, অ্যাথিস্ট, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, জড়বাদী, ইহজাগতিক নাস্তিক, তারা মনে করে আমরা ন্যাচারাল সিলেকশন, এমনি এমনি হয়ে গেছি, মজ করো, ফুর্তি করো, আনন্দ করো, মরে যাও, সব শেষ। সব শেষ। আল্লাহ পাক কোরআন কারীমে প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেছেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, মৃত্যুর পর তোমাদের সব শেষ, কোনো হিসাব কিতাব নাই, তোমাদের জিন্দা করা হবে না, আমার কাছে আনা হবে না, বিষয়টি কেমন নাকি? তাহলে তৃতীয় প্রশ্ন, কেন আল্লাহ সৃষ্টি করলেন? তিনি জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য।
এই তিনটা প্রশ্নের উত্তর যখন কোন মানুষ পেয়ে যাবে, সে তার দাম বুঝবে, তার মান বুঝবে, তার মর্যাদা বুঝবে। ঠিক কিনা বলেন? আর আমাদের মুমিন মুসলমান, আমাদের দাম গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা, কারণ আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মহা সৌভাগ্য লাভ করতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।